একজন বিশাল দানব পুরুষ সাগরে ভেসেছিল টানা 3 দিন 3 রাত। কিন্তু যখন সে একটি পাহাড় পার হয়ে এলো তখন অবাক হয়ে দেখলো সে এসে পড়েছে এক ক্ষুদে মানুষের দেশে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও তখন সে একেবারে নড়তে পারছিল না, কিন্তু তার বিশাল দেহ দেখে গ্রামের ক্ষুদে মানুষের আতঙ্কে ধরপড় করে কাঁপতে লাগলো। ভবিষ্যতে কোনো বিপদে আশঙ্কা থেকে তারা তৎক্ষণিক মোটা দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেললো। খবর পেয়ে রাজা নিজে ঘটনাস্থলে ছুটে এলেন। তিনি বিমানে চেপে এক উঁচু মাথায় উঠে সেই দানবকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে লাগলেন। ঠিক তখনই রাজ্যের এক মন্ত্রী পরামর্শ দিলেন এই মানুষটিকে এখনই হত্যা করা হোক, পরে যাতে আমাদের জন্য কোনো সমস্যা না হয়। রাজা তখন কিছুটা দোলাচলা হয়ে পড়ে হঠাৎ করে আকাশে কালো মেঘে ঢেকে যায়। এরই মধ্যে শুরু হয় প্রবল বর্ষণ। রাজা তখন সেই দৃশ্য দেখে চিন্তিত হয়ে বলেন এ যেন কোনো এক অশুভ সংকেত। রাজা তখন সিদ্ধান্ত নিলেন এই লোকটিকে মেরে ফেলাই হোক। রাজা এই কথা বলতেই অজ্ঞান অবস্থায় শুয়ে থাকা পুরুষটি হঠাৎ আতঙ্কিত হয়ে উঠে পড়ে। সে তাড়াতাড়ি আকাশের দিকে ফু দিল। অবিশ্বাস্য হলেও সত্যি মেঘ ধীরে ধীরে সরতে লাগলো, আর সেই সঙ্গে প্রবল বৃষ্টি একেবারেই থেমে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। এই অলৌকিক ক্ষমতা দেখে রাজা হতবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন তার বাঁধন খুলে দাও, এবং পুরুষটির জন্য রাজবাজার থেকে প্রচুর সুস্বাদু খাবার পাঠানো হলো। কিন্তু সমস্যা হলো লোকটি এত বেশি খেতে লাগলো যে কয়েক ঘন্টার মধ্যে সে খেয়ে ফেলে পুরো ক্ষুদ্র দেশের 1 বছরের খাদ্য ভান্ডার। রাজা ও তার মন্ত্রী পরে গেলেন মহাবিপদে। এভাবে চলতে থাকো তো রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। তো এরপরে এই দানব এমন এক কাজ করে যেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।